আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম, তার নাম হচ্ছে কওমি অঙ্গনের একজন আলেম মুফতি রেজাউল করিম আবরার। কোনো ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফর উদ্দিন শুরু করেছেন। তিনি মনে হয় সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গা মাহফিলে একদম মঞ্চ গরম করে ফেলতেছে। তিনি বলতেছে 600 হিজরিতে ঈদ মিলাদুন্নবী আবিষ্কার হয়েছে, বাদশাহ মুজাফফর আবিষ্কার করেছে। তো এখন আমি আমার ভাই রেজাউল করিম আবরার সাহেবকে বলবো, 600 হিজরিতে যদি ওই বাদশাহ আবিষ্কার করে থাকে, তাহলে কওমি মাদ্রাসা তো আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, আলিয়া মাদ্রাসা আবিষ্কার হয়েছে ব্রিটিশ পিরিয়ডে কিছুদিন আগে। তাহলে ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে আলিয়া বাতিল হয়ে যাবে, কওমি মাদ্রাসা আপনার হুজুর কিছুদিন আগে আবিষ্কার করানো বাতিল হয়ে যাবে। আপনার নীতিতেই তো আপনার মাদ্রাসা, আপনার তাবলিগ জামাত 1926 সালে আবিষ্কার হয়েছে, বাতিল হয়ে যাবে। কারণ আপনি যে উসুল তরিকা ধরেছেন, এই তরিকা তো ভাই অনেক কিছুই বাতিল হয়ে যাবে। আপনি বলেন 600 হিজরিতে যদি ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়, ঈদ মিলাদুন্নবী 600 হিজরিতে হয় না, এটা আমাদের আকীদা। তবে 600 হিজরিতে বাদশাহ মুজাফফর তিনি রাষ্ট্রীয়ভাবে এটা পালন করেছেন, রাষ্ট্রীয়ভাবে এটা বাজেট পাস করেছেন। একটা হলো রাষ্ট্রীয়ভাবে বাজেট পাস করা, আর একটা জিনিস আমলের অস্তিত্ব ওই সময় থেকে শুরু হওয়া, দুইটা এক জিনিস নয়। আপনি আমাকে একটা প্রমাণ দেন, আল্লামা ফাকেহানি ছাড়া এই 600 হিজরির যে তুলনা দিচ্ছেন, ফাকেহানি ছাড়া পৃথিবীর জমিনে নির্ভরযোগ্য নুক্কাত পর্যায়ের হাফিজুল হাদিস মুস্তাহিদ তবকার কোন আলেম ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করেছে? একজন আলেমের নাম বলেন। এবার ফাকেহানির কথা বলি। ইমাম সুয়ুতী আল-হাবিলিল ফতোয়ার ভিতরে লিখেছে যে আমি সুয়ুতী ফাকেহানির রদ করে বিস্তারিত লিখে দিয়েছি। ফাকেহানি যে বলেছে ঈদ মিলাদুন্নবী মিলাদ কিয়াম বেদাত, মিলাদুন্নবী বেদাত, আমি তার খণ্ডন করে দিয়েছি। ইমাম সুয়ুতী আলাদা বই লিখে মিলাদের উপরে খণ্ডন করে দিয়েছে। এটা কে উল্লেখ করেছে? আল্লামা সিরাতে হালবিয়াতে ইমাম বুরহানুদ্দিন আলাবী উল্লেখ করেছে, আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানে উল্লেখ করেছে, আল্লামা ইমাম ইবনু সালিহ শামী সুবুলুল হুদা ওয়া রাশাদে উল্লেখ করেছেন। প্রায় 18টা কিতাবের ভিতরে এসেছে। আল্লামা ফাকেহানি যে মিলাদুন্নবীকে বেদাতে সাইয়া বলেছে, বেদাতে মাজমুমাতুন নিন্দনীয় বলেছে, খণ্ডন করে দিয়েছেন বড় বড় ইমামরা। অতএব যেটা ভাই রদ হয়ে গেছে, ফসা মাল, যেটা ফসে গেছে, ফসা মাল দিয়ে আমাদেরকে ফসা মাল ডেলিভারি দিয়ে বেদাত ফতুয়া দিলে ভাই এই বেদাত ফতুয়া টিকবে না। এই কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে একজন আলেম ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করেছে গত 1000 বছরের ইতিহাসে, আর তারও রদ হয়ে গেছে। খণ্ডনে বই পুস্তক লেখা হয়েছে। কারা? ইমাম সুয়ুতীর মতো লোক লিখেছে। কারা? আল্লামা ইসমাইল হাক্কির মতো লোক, বুরহানুদ্দিন হালাবির মতো লোক, বড় বড় ইমামরা খণ্ডন করে দিয়েছে। আর আপনি বলতেছেন ভাই, তাহলে আপনি বাদশাহ মুজাফফরের কথা বলছেন কেন? ঈদ মিলাদুন্নবী তো বাদশাদের পালনের জিনিস নয়। সমস্ত আইম্মায়ে কেরাম, ইমাম ইবনু জাওজি, যিনি ইবনু জাওজি, সে তো ওই বাদশারও আগের লোক, 597 হিজরিতে ইন্তেকাল হয়েছে। তিনিও তো মাউলুদুল আরজ কিতাবে ঈদ মিলাদুন্নবীর কথা লিখেছে। বড় বড় হারামাইন শরীফের মুফতিরা লিখেছে। এরা তো আর ওই জামানার লোক না, তারা কেন ফতোয়া দিয়েছে? অতএব আমরা আদাবুল ইখতিলাফ, আমরা যেন মতানৈক্য হলেও এটা যেন একটা সৌন্দর্য থাকে। আলেমদের ভিতরে যেন রদ হোক, এটা সৌন্দর্য হবে, সঠিক ইতিহাস হবে, সঠিক দলিল আদিল্লার মাধ্যমে খণ্ডন হবে, এটাই আমরা চাই।